আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি। ক্লাসে প্রায় স্টুডেন্টের এটার একটা সমস্যার বিষয় হয়ে যায় যে এত রাগ শিখছি ম্যাম, এর আরোহ অবরোহ মনে রাখতে পারছি না। তো এই আরোহ অবরোহ মনে রাখার একটা কিছু কৌশল আজকে আমি তোমাদের শেখাতে চলেছি। দেখো সেটা তোমাদের কতটা কাজে দেয়, তোমাদের সমস্যার সমাধান হয় কিনা। তো ভীষণ ইন্টারেস্টিং এবং মজার ক্লাস, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে যে ফোন নাম্বার দেখছেন সেই ফোন নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবে। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা রাগের আরোহ অবরোহ মনে রাখা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা কিছুটা চর্চার বিষয়। চর্চা করতে করতে একটা আইডিয়া থাকে, কিন্তু সবাই যে তাদের প্রফেশন হিসাবে গানটাকে নেবে এটা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু রাগ চর্চার মধ্যে থাকে, কিছু রাগ চর্চার মধ্যে থাকে না। অনেকদিন কোনো রাগ না গাইলে তার পরিচিতিটা ভুলে যাই আমরা। তো এর জন্য যে কাজগুলো করা যেতে পারে, তো সেই বিষয়টা আমি বলছি। তবে হ্যাঁ, এটাও আমি বলে রাখি, এই নিয়ম ফলো করে কিন্তু তুমি সমস্ত রাগের বিষয়টাকে মনে রাখতে পারবে না, সেটা কখনোই সম্ভব নয়। তবে প্রারম্ভিক ক্ষেত্রে, অর্থাৎ আমাদের গান বাজনা শুরু করার জন্য যে 10টি ঠাটের চর্চা আমরা করি রাগের মাধ্যমে, সেটাকে সহজভাবে মনে রাখা যাবে। অর্থাৎ 10টি ঠাট থেকে যে 10টি রাগ তৈরি হয়েছে, সেই 10টি রাগের আরোহ অবরোহ কিন্তু তুমি যদি এই নিয়ম ফলো করে করো তাহলে কিন্তু তুমি কখনোই ভুলবে না। তো প্রথমে যেটা হচ্ছে যে আমরা জানি যে সা থেকে নি অবধি যে 12টা স্বর রয়েছে, সেই 12টা স্বরের মধ্যেই কিন্তু পৃথিবীর সমস্ত রাগ রাগিনী রয়েছে। শুধু পৃথিবীর রাগ রাগিনী বলবো না, সমস্ত সঙ্গীত রয়েছে 12টা স্বরের মধ্যে। এর বাইরে কিছুই হয় না, যা আছে এর মধ্যেই রয়েছে। তো এই 12টা স্বর থেকে আমাদের 10টি ঠাটের তৈরি হয়েছে। অর্থাৎ হিন্দুস্তানি ক্লাসিক মিউজিকের কথা আমি বলছি, আমি কর্ণাটিক মিউজিকের কথা বলছি না। তো সেক্ষেত্রে এই 10টি ঠাট থেকে যে কি কি আছে এই 10টি ঠাট, যেমন আছে বিলাবল, যেমন আছে কল্যাণ, যেমন আছে মারবা, পূর্বী, টোরি, খাম্বাজ, কাফি, ভৈরব, আশাবরী, ভৈরবী। তো এই 10টি ঠাটকে আমাদের একটু গন্ডগোল হয়ে যায় যে কোন এই ঠাটের থেকে এই যে রাগগুলো হয়েছে তার আরোহ অবরোহ। তো একটা সহজ উপায়, প্রথমে আমরা বিলাবল ঠাটটাকে বাদ দিই, কারণ বিলাবল ঠাটের থেকে যে বিলাবল রাগ সৃষ্টি হয়েছে সেই বিলাবল রাগ মনে রাখতে কারো কোনো পরিশ্রম হয় না, কারণ আমরা সবাই জানি যে সেখানে 7টি স্বরই শুদ্ধ ব্যবহার হয়। তো এটাতে ভুলার সেরকম বিশেষ কিছু নেই। তো আমরা সবার প্রথমে দুটো স্বরের গ্রুপ তৈরি করি। আচ্ছা, এরপর আমরা যে রাগটিকে নেব সেটা হচ্ছে ভৈরব, রে এবং ধা কোমল। তো বিলাবল এবং ভৈরব এই দুটো রাগকে আমরা একটু আলাদাভাবে তুলে রাখি, কারণ বিলাবল যেটা বললাম সমস্ত স্বর শুদ্ধ, সেটা সবাই জানে। রাগ ভৈরবও কেউ ভোলে না, কারণ রে এবং ধা যে কোমল, এটাও সবারই মনে থাকে। এইবার বাকি স্বরগুলোর বা বাকি রাগগুলো নিয়ে একটু সমস্যা হয়। তো আমরা স্বরকে দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তীব্র মায়ের গ্রুপ, আর একটা হচ্ছে কোমল নিয়ের গ্রুপ। এবার তীব্র মা, শুধু তীব্র মা ব্যবহার হয়, বাকি সব স্বর শুদ্ধ। কোন রাগ? ইয়মন, এটা আমরা জানি। এবার ইয়মনের পরে যদি আমরা মারওয়াকে রাখি, তাহলে মা তো তীব্র কমন, ওটা থাকছে, তার সাথে হয়ে যায় রে কোমল। তাহলে রে কোমল মা তীব্র হয়ে গেল মারওয়া। এবারে চলে আসবো পূর্বী। পূর্বীতে আসলে আগের আমরা দেখেছিলাম রে কোমল, তাহলে রে কোমল থাকছে, এর সাথে যোগ হলো ধা কোমল আর মা তীব্র কমন, তাহলে হলো পূর্বী। তাহলে সিরিয়ালে এলো ইয়মন, মারওয়া, পূর্বী। ইয়মনে মা তীব্র, মারওয়াতে কোমল রে মা তীব্র, পূর্বীতে কোমল রে কোমল ধা মা তীব্র। এবং শেষে আসে টোরি। টোরিতে কোমল রে কোমল গা কোমল ধা লাগে মা তীব্র কমন। তাহলে মাটাকে, মা তীব্র মাটাকে যদি আমরা কমন গ্রুপের মধ্যে রেখে দিই, তাহলে আমরা দেখছি আমরা যে গ্রুপ পাচ্ছি যে ঠাটদের, সেই ঠাটটা হচ্ছে কল্যাণ। এবং এই সিরিয়ালটা মানে মেনটেন যদি করো, এই সিরিয়ালটা যদি মাথায় রাখো, তাহলে দেখো একটা একটা করে স্বর শুধু বাড়ছে কোমলের সংখ্যা, বাকি মা তীব্র একই থাকছে। তো
তোমার মনে রাখতে সুবিধা হবে। কল্যাণ মা তীব্র, এরপরে চলে আসছে মারবা রে কোমল মা তীব্র, তারপর চলে আসছে পূর্বী রে কোমল ধা কোমল মা তীব্র, এরপর চলে আসছে আমার টরি রে কোমল গা কোমল ধা কোমল মা তীব্র। তাহলে মনে রাখা সহজ। তো বাকি তো এগুলো তোমার আরোহ অবরোহ সমস্ত স্বরগুলোই লাগে, তাই সেক্ষেত্রে আর মনে রাখার আলাদা করে কিছু নেই। তাহলে এইভাবে যদি আমরা তীব্র মায়ের গ্রুপ দিয়ে মনে রাখি যে এই রাগগুলো যে পরপর ইয়ামন, মারবা, পূর্বী এবং টরি, তো এই 4টি রাগকে আমরা তীব্র মায়ের গ্রুপে রাখতে পারি এবং এইভাবে আমরা মনে রাখতে পারি এর আরোহ অবরোহ। এরপর যেটা আসে সেটা হচ্ছে কোমল নিয়ের গ্রুপ। কোমল নি এক্ষেত্রে কমন থাকবে প্রত্যেকটা রাগের ক্ষেত্রে এবং এর সিকোয়েন্সটা কি হবে। তো প্রথমেই যেটা কোমল নিয়ে আসে সেটা হচ্ছে খামাজ। খামাজে নি হচ্ছে কোমল, বাকি সব স্বর কিন্তু শুদ্র। খামাজের পরেই আসে কাফি, কাফিতে গা এবং নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। কাফির পরেই আসে আশাবরী, আশাবরীতে গা ধা এবং নি কোমল, এবং তারপরেই আসে ভৈরবী, ভৈরবীতে রে গা ধা এবং নি কোমল। তাহলে এইভাবে যদি আমরা নি কোমল নিয়ের গ্রুপের রাগগুলোকে আমরা যদি এইভাবে সিকোয়েন্সে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের আরোহ অবরোহ নিয়ে বিশেষ ভাবতে হয় না। তাহলে কি হলো আরেকবার মনে করি, সেটা হচ্ছে প্রথমেই আমরা যাব খামাজ, খামাজে একমাত্র নি কোমল, বাকি সব শুদ্ধ। খামাজের পরে আসে কাফি, কাফিতে গা এবং গাটা কোমল, নি তো তার সাথে কোমল, এটা তো কমন প্রত্যেকটা রাগে এখানে আমরা পাবো। এরপরে আসে হচ্ছে আশাবরী, আশাবরীতে গা ধা এবং নি তো কমন, এটা তো কোমল থাকবে, এবং তারপরে আসে ভৈরবী রে গা ধা এবং নি তো প্রত্যেকবারের জন্য কমন, তো নিটাও কোমল। তো এইভাবে যদি আমরা কোমল নিয়ের গ্রুপের রাগগুলো দেখি তাহলেও কিন্তু আমাদের মাথায় সমস্ত আরোহ অবরোহ থেকে যাচ্ছে। তো এটা হলো ঠাট। সেই ঠাট থেকে কিন্তু যখন রাগ উৎপত্তি হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে যে ঠাট এবং রাগের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। যতই সেই ঠাটের আশ্রয় রাগ হোক না কেন, মানে ঠাটের নাম দিয়ে সেই রাগ হোক না কেন, হুবহু কিন্তু ঠাটের যা দেখালাম সেটা কিন্তু থাকে না। যেমন রাগী মনের ক্ষেত্রে তুমি সা দিয়ে শুরু হয় না, নি দিয়ে শুরু হয়, এবং তারপরে যে মারবা রয়েছে পরপর পরপর রে পরিমাণ লাগিয়ে দিলে যে মারবা হয়ে গেল সেটা নয়, সেক্ষেত্রেও তার চলন কিন্তু আরোহ অবরোহতে চলন কিন্তু আলাদা থাকে। কিন্তু হ্যাঁ, তোমাকে এই গ্রুপটা তুমি যদি মনে রাখো অন্তত তুমি ভুলে যাবে না যে মারবাতে আমার কি কি স্বর কোমল ছিল বা তীব্র ছিল, বা মারবা আমি যদি পরিমায়ের গ্রুপে আছে এটা মনে থাকলেই মনে আসবে যে না মা তো তীব্র থাকবেই, আমার রেটা কোমল লাগছে। 3 নম্বর রাগ ছিল আমার পূর্বী, তাহলে 3 নম্বর রাগ যখন পূর্বী ছিল যখন রে গা তীব্র মা ছিল। 4 নম্বর রাগ ছিল আমার টরি, তো সেখানে আমার রে গা ধা এই 3টে স্বর কোমল ছিল, মা তো তীব্র কমন ছিল। তো এইভাবে মনে রাখাটা সুবিধে, এবং তার সাথে একটু যদি চর্চা করো প্রতিদিন, তো এই যে বেসিক লেভেলে যে রাগগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের আরোহ অবরোহ মনে রাখতে, প্রত্যেকেই খুব ইজিলি জিনিসটা কিন্তু মনে রাখতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে লাইক এবং শেয়ার, এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।